হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। আজকে রূপচাঁদ মাছের ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন চটজলদি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। দেখুন, আমি নিয়ে নিয়েছি রূপচাঁদ মাছ। এগুলো বিশাল বড় বড় হয় আর ছোটগুলোও কিন্তু খুব টেস্টি হয় খেতে। এখানে নিয়ে নিয়েছি 4টে মতন রূপচাঁদ মাছ। এবার চলুন এটাকে আমি ঝাল করব, কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আমি ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন। আর লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বড় টমেটো বেশি দিলে কিন্তু ভালো লাগে টেস্টটা এই মাছের। আমি ওই জন্য একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, একটু আদা রসুন আমি এটা পেস্ট করে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বৌদি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এটাকেও কুচিয়ে নিয়েছি। যত বেশি টমেটো দেবে টেস্টটা ভীষণ ভালো আসে। আর এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যেমনি ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এই আদা রসুন আমি নিয়ে নিয়েছি, রসুন এখানে 5-6 কোয়া আর একটু আদা, এটাকে আমি পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। ভালো করে লাল লাল করে 2 পিস ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চলুন তুলে নিই মাছগুলো। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, নিত্য নতুন, এটা সবার চেনা মশলা। ধনে জিরে, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ, এটা সবেতেই সবাই ইউজ করে, ঠিক আছে। এই মশলাটা আমি নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। ভাজার তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। হালকা লাল হলেই আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ওই জন্য টমেটোটা আগে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে আমি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবেন, তাতে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো। ওগুলো গলে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেবো। হ্যাঁ, আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নেবো। তেলটা সুন্দরভাবে বেরিয়ে গেছে, আমি এবার গুঁড়ো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য আমি জল দিয়ে ভিজিয়েই রাখি, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, মশলাও পড়ে না। এবার আবার আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষে গিয়ে তেল বেরিয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ফুটিয়ে নেব। হ্যাঁ, স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেবেন। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়েই ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে টেস্টি। আমি আপনাদের নিত্য নতুন মাছের রেসিপি কিন্তু আমিও ট্রাই করব, আপনাদেরও খাওয়াবো। আমি এটা খাইনি, আমার মা বলল ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য আমি এটা রান্নাটা করলাম। আমিও নতুন নতুন রান্না ট্রাই করব আর আপনাদেরও নতুন নতুন রান্নার রেসিপি আমি পৌঁছে দেবো আপনাদের কাছে অবধি। চলুন নামিয়ে দেখে নিই। বাহ, সুন্দরভাবে হয়ে গেছে, তেলও বেরিয়েছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব বেশি নয়, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা যদি একটু ঝাল রাখতে চান বেশি, আর একটু জল দেবেন। আমরা বেশি নয়, একটু কাই করে করেছি, ঝাল একটু কাই করেই ভালো লাগে। চলুন এবার সার্ভ করে নিই। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে, অনেকেই সাবস্ক্রাইব করে যাচ্ছেন না, আমার ভিডিও দেখছেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে যাওয়া, সাথে থাকা আর নিত্য নতুন রেসিপি দেখে নেওয়া।